হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আজকে আমরা আরেকটি নাম্বার প্যাটার্ন সলভ করব। সেটি হচ্ছে এরকম, যদি আমরা অ্যাজ এ ইনপুট হিসেবে আমরা টোটাল রো নাম্বার 5 নেই, তাহলে আমাদের এরকম একটি নাম্বার প্যাটার্ন আমাদেরকে ডিসপ্লে করবে। সো এখানে আমরা খেয়াল করছি যে আমাদের দুটি ট্রায়াঙ্গেল আছে, একটি রাইট সাইডে একটি লেফট সাইডে, এবং মাঝখানে আমাদের কিছু স্পেস আছে। সো আমরা এই প্রবলেমটি আজকে আমরা সলভ করব। এই প্রবলেমটিকে যদি আমরা টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদের এরকম 5 রো এবং 10 কলামের একটি টেবিল হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে তিনটি পার্ট রয়েছে। একটি হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেলটা, আরেকটি হচ্ছে আমাদের এই স্পেসগুলো, এবং আরেকটি হচ্ছে আমাদের এই রাইট ট্রায়াঙ্গেলটা। এখন যদি আমরা এই প্রতিটি পার্ট একটা একটা করে সলভ করি, তাহলে কিন্তু আমাদের ফুল প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন ফার্স্টে আমরা আউটার লুপের মাধ্যমে প্রতিটি রোকে কাউন্ট করব। সো যেহেতু আমাদের এখানে 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ টোটাল রো যদি আমরা 5 নেই, তাহলে আমাদের শুধু 5টি রোই এখানে কাউন্ট হচ্ছে। সো আমাদের যদি আমরা একটা আউটার লুপ চালাই এরকম, যে রো 1 থেকে শুরু করে টোটাল নাম্বার রো পর্যন্ত চলবে এবং মাঝখানে প্রিন্ট নিউ লাইন হবে, তাহলে কিন্তু আমাদের এই আউটার লুপের মাধ্যমে এই 1 থেকে 5 পর্যন্ত রোটা আমাদের কাউন্ট হয়ে যাচ্ছে। ওকে, এখন এই মাঝখানে আমরা এই প্রতিটি পার্টকে আলাদা আলাদা ইনার লুপের মাধ্যমে আমরা এই প্রিন্ট করার চেষ্টা করব। ওকে, সো ফার্স্টে আমরা এই ফার্স্ট পার্টটাকে সলভ করি। সো এখানে আমাদের কি করতেছে, যত নম্বর রোতে আমরা থাকবো ততবার এই নাম্বারগুলো প্রিন্ট হবে, এবং এখানে কি প্রিন্ট হবে, কলামের ভ্যালু। সাপোজ আমরা যদি 3rd নাম্বার রোতে থাকি, তাহলে আমাদের এখানে রোর ভ্যালু হচ্ছে 3, তাহলে আমাদের 3বার একটি লুপ চলবে এবং এখানে কি প্রিন্ট হবে, কলামের ভ্যালু। তাহলে যদি এখন আমরা এখানে ইনার লুপ চালাই, যে কলাম 1 থেকে শুরু করে রো পর্যন্ত, এবং আমাদের মাঝখানে প্রিন্ট হবে কি, কলামের ভ্যালু, তাহলে আমাদের কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। সাপোজ যখন আমরা ফার্স্ট নাম্বার রোতে থাকবো, তখন এই ইনার লুপটা চলবে কতবার, একবার। সো আমাদের এখানে এই কলামের ভ্যালু 1 প্রিন্ট হবে। ঠিক তেমনি যখন সেকেন্ড নাম্বার রোতে থাকবে, তখন রোর ভ্যালু হচ্ছে 2, তাহলে এই ইনার লুপটা চলবে 1 থেকে শুরু করে 2 পর্যন্ত। সো আমাদের ফার্স্টে 1 প্রিন্ট হবে, তারপরে 2 প্রিন্ট হবে। এভাবে যখন 3rd নাম্বার রোতে থাকবে, তখন কি হবে, আমাদের এই লুপটা 3বার চলবে, কারণ রো নাম্বার এখানে 3 আসবে, তখন 1 2 3 এভাবে 3বার চলবে। সো এইভাবে করে আমাদের প্রত্যেকটি রোতে আমাদের এই কলামের ভ্যালুগুলো প্রিন্ট হবে, এবং আমাদের এই ট্রায়াঙ্গেলটা কমপ্লিট হয়ে যাবে। সো আমাদের এই ফার্স্ট পার্টটা কমপ্লিট হয়ে গেল এই ইনার লুপের মাধ্যমে। এখন আমরা সেকেন্ড পার্টটা সলভ করি। সো এখানে আমাদের কি দেখতে পাচ্ছি আমরা, আমাদের যখন রো নাম্বার 1, তখন স্পেস প্রিন্ট হচ্ছে 2 থেকে শুরু করে 9 পর্যন্ত। যখন আমরা সেকেন্ড নাম্বার এই রোতে আছি, তখন আমাদের প্রিন্ট হচ্ছে 3 থেকে শুরু করে 8 পর্যন্ত। সো আমরা যদি একটি টেবিল বানিয়ে নেই এবং এই প্রবলেমটিকে সলভ করার জন্য যদি আমরা একটা ফর্মুলা বের করতে চাই, তাহলে কিভাবে হচ্ছে, সো আমাদের যখন রো নাম্বার 1-এ থাকছি আমরা, তখন কলামের ভ্যালু শুরু হচ্ছে রো প্লাস 1 থেকে, তাই তো। সো আমাদের 2 থেকে শুরু হচ্ছে এবং এটি চলবে হচ্ছে 9 পর্যন্ত। তাহলে 9টা আমরা কীভাবে পাবো, 2 ইন্টু টোটাল রো মাইনাস রো যদি আমরা করি, তাহলে আমরা এই 9 নাম্বার রোতে আমরা চলে যেতে পারছি। কিভাবে, সাপোজ যদি আমরা রো নাম্বার 1-এ থাকি, তাহলে আমাদের 2 ইন্টু 5 মাইনাস 1 ইকুয়াল টু 9 পাচ্ছি আমরা, তাহলে আমরা এই 9 নাম্বার কলাম পর্যন্ত আমরা চলে যেতে পারছি। সো আমরা যদি একটা লুপ চালাই, যে রো প্লাস 1 থেকে শুরু করে 2 ইন্টু টোটাল রো মাইনাস রো পর্যন্ত, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই ফর্মুলা দুটির মাধ্যমে এই প্রবলেমটিকে সলভ করতে পারছি। অর্থাৎ আমরা যদি সাপোজ সেকেন্ড নাম্বার রোতে থাকি, তাহলে আমাদের 3 থেকে 8 পর্যন্ত আমাদের এই লুপটি চলবে, এবং 6 টাইমস আমাদের এই স্পেসগুলো প্রিন্ট হবে। ঠিক আমরা 3rd নাম্বার রোতে থাকলে আমাদের 4 থেকে 7 পর্যন্ত আমাদের স্পেস প্রিন্ট হবে, এবং টোটাল 4বার প্রিন্ট হবে। সো এইভাবে করে আমরা প্রত্যেকটি রোতে আমরা স্পেসগুলো প্রিন্ট করতে পারছি। তাহলে আমাদের একটি সুইডোকোড কেমন হবে আমাদের দেখতে। সো আমাদের আরেকটি ইনার লুপ হবে, কলাম ইকুয়াল টু রো প্লাস 1 থেকে শুরু করে 2 ইন্টু টোটাল রো মাইনাস রো পর্যন্ত চলবে, এবং আমাদের প্রিন্ট হবে স্পেস। তাহলে আমাদের এই প্রবলেমটি, মাঝখানের এই স্পেসে যে প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেল। এখন আমাদের লাস্ট পার্ট। এখন আমরা এই লাস্ট পার্টটা কীভাবে সলভ করতে পারি, খুব ইজি। আমরা যদি জাস্ট এখন একটি লুপ চালাই রো থেকে শুরু করে 1 পর্যন্ত, সো আমাদের উল্টাভাবে লুপটা চালাই এবং মাঝখানে যদি আমরা কলাম প্রিন্ট করি, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যায়। কিভাবে, যদি আমাদের রো নাম্বার 1 হয়, তাহলে আমাদের এখানে 1 প্রিন্ট হচ্ছে কলামের ভ্যালু, কারণ এখানে কলাম রো থেকে শুরু করে 1 পর্যন্ত চলবে। সো আমাদের শুধু 1 প্রিন্ট হচ্ছে। এবং রোর ভ্যালু যদি 2 হয়, তাহলে 2 থেকে শুরু করে 1-এর দিকে আমাদের প্রিন্ট হবে, তাহলে আমাদের 2 তারপর 1 প্রিন্ট হচ্ছে কলামের ভ্যালুগুলো। তারপর ঠিক আমাদের 3rd নাম্বার রোতে এখানে কি হচ্ছে, রোর ভ্যালু 3 থেকে শুরু করে 1-এর দিকে প্রিন্ট হচ্ছে। সো আমাদের 3 2 1 এভাবে করে 3বার এই লুপটি চলবে। সো এভাবে করে আমাদের ঠিক উল্টাভাবে আমাদের এই ট্রায়াঙ্গেলটা প্রিন্ট হচ্ছে। সো আমাদের খুব ইজিভাবে
জাস্ট এই ইনার লুপের মাধ্যমে আমরা এটাকে সলভ করতে পারছি। তাহলে আমাদের এই তিনটি লুপের মাধ্যমে, ইনার লুপের মাধ্যমে আমাদের প্রত্যেকটি পার্ট আমরা সলভ করতে পারছি এবং বাইরে আমরা এই আউটার লুপের মাধ্যমে প্রতিটি রোকে আমরা কাউন্ট করছি। সো এখন আমাদের আশা করি এই প্রবলেমটি বোঝা গেছে যে কিভাবে আমরা সলভ করতে পারি। সো এখন আমরা কোডের মাধ্যমে এটাকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। এখন তাহলে আমরা চলে যাচ্ছি কোড ব্লকসে। সো এখন আমরা কোড ব্লকসে সি প্রোগ্রামের মাধ্যমে এই প্রবলেমটিকে সলভ করার চেষ্টা করব। সো আমরা ফার্স্টে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি। সো ইন্ট রো কল এবং টোটাল নাম্বার অফ রো। ওকে, এখন আমরা এখানে অ্যাসাইন করে দিই সাপোজ 5। সো এখন আমরা কি করব, প্রতিটি রোকে কাউন্ট করব। সো কাউন্ট ইচ রো। এখন আমরা ফর লুপ চালাবো, আউটার লুপ। সো আমাদের এখানে রো ভ্যালুটা শুরু হবে 1 থেকে এবং রো চলবে হচ্ছে লেস দেন ইকুয়াল টু টোটাল রো পর্যন্ত চলবে এবং আমাদের রোটা প্লাস প্লাস হবে। সো আমাদের মাঝখানে প্রিন্ট হবে আমাদের নিউ লাইন। ওকে, সো আমাদের এইটুকু কাজ শেষ। এখন আমরা তিনটা ইনার লুপ লিখতে হবে তিনটা পার্টের জন্য। ওকে, সো আমাদের এই পার্টটার জন্য একটি লিখবো, মাঝখানে স্পেসের জন্য লিখবো এবং এই ট্রায়াঙ্গেলের জন্য একটা লিখবো। ওকে, সো আমরা এখন এখানে জাস্ট এখানে লিখে রাখি, প্রিন্ট করবো আমরা কি ফার্স্টে লেফট ট্রায়াঙ্গেল, তারপর আমাদের মাঝখানে প্রিন্ট স্পেস, তারপর আমরা কি করব প্রিন্ট রাইট ট্রায়াঙ্গেল। ওকে, সো আমরা এই এখন লেফটের যে ট্রায়াঙ্গেল এটা আমরা প্রিন্ট করার জন্য আমাদের সুডোকোডটা কি ছিল যে আমরা ফর লুপ চালাবো একটা, সেটা হবে কলামের ভ্যালু 1 থেকে শুরু করবে এবং কলামের ভ্যালু রো পর্যন্ত চলবে, তাই তো। সো রো পর্যন্ত চলবে এবং কলামের ভ্যালু প্লাস প্লাস হবে এবং এখানে আমাদের প্রিন্ট করব কি আমরা কলামের ভ্যালুটা। সো আমরা এখানে প্রিন্টএফ করব কলামের ভ্যালু। সো আমাদের এইটুকু হয়ে গেল। সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখব যে রাইট ট্রায়াঙ্গেলটা আমাদের প্রিন্ট হয়ে গেছে। ওকে, সো আমরা যদি এখন জাস্ট এটাকে রান করি, সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের রাইট ট্রায়াঙ্গেলটা প্রিন্ট হয়ে গেছে। সো এখন আমাদের সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের স্পেস প্রিন্ট করব। সো আমরা এখন ফর লুপের মাধ্যমে আমরা এটাকে প্রিন্ট করব। সো আমাদের ব্লকটা আগে কমপ্লিট করলাম। সো এখানে আমাদের কলাম হবে কি রো প্লাস 1 থেকে শুরু করব আমরা এবং এটা চলবে কি কতক্ষণ পর্যন্ত, এটা চলবে আমাদের 2 ইন্টু টোটাল রো মাইনাস রো পর্যন্ত চলবে, তাই তো। এবং আমাদের এই কলামটা এখন প্লাস প্লাস করবো আমরা এবং আমরা এখানে প্রিন্ট করব কি স্পেস। সো আমাদের স্পেসটা এখানে প্রিন্ট হয়ে যাবে, যদিও আমাদের দেখা যাবে না, এখানে আমরা জাস্ট একে রান করি। সো আমরা দেখতে পাবো যেখানে আমাদের প্রত্যেকটা স্পেস কিন্তু আমাদের প্রিন্ট হয়েছে। সো এখন আমাদের কি হবে, এখন আমাদের লাস্ট পার্টটা প্রিন্ট করব আমরা। সো আমরা আরেকটি ফর লুপ চালাবো, সেটা হচ্ছে আমাদের লাস্ট পার্টটা প্রিন্ট করার জন্য এবং কলামের ভ্যালু এটা রো থেকে শুরু করব আমরা, উল্টাভাবে শুরু করব এবং কলামের ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু 1 হতে হবে এবং কলাম আমাদের মাইনাস মাইনাস হবে। ওকে, এবং আমাদের প্রিন্ট করব কি আমরা কলামের ভ্যালুটাকে। ওকে, তাহলে কিন্তু আমাদের এখন দেখব যে আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। ওকে, সো আমাদের সুন্দরভাবে এই প্রবলেমটা সলভ হয়ে গেল। সো এই প্রতিটি পার্টের মাধ্যমে আমরা যদি বুঝে থাকি যে এগুলা কীভাবে কাজ করতেছে এবং তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ করা খুবই ইজি। ওকে, সো আশা করি আজকে এই প্রবলেমটি বোঝা গেছে যে কীভাবে আমরা সলভ করলাম। যদি কারো কোথাও কোনো কোশ্চেন থাকে, বুঝতে সমস্যা হয়ে থাকে, প্লিজ কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।